মহালয়া এটা হচ্ছে পিতৃ যে পক্ষ পরে আমাদের দেবী পক্ষ পড়বে। এই সমতে সনাতন হিন্দু সংস্কৃতির মধ্যে আছে যে আমরা সবাই এসছি সেই এক আনন্দ থেকে। আনন্দ আমাদের শাস্ত্রের কথা হচ্ছে আনন্দোদ্ধৈব খল্লিবাণী ভূতানি জয়ন্তে। সুতরাং সে আনন্দ থেকে এসছি এবং আনন্দেই লয় হবে, এবং সেই তার মধ্যে আমাদের যে জাগতিক আমাদের যে জীবন, সেই জীবন সুন্দর এবং আনন্দময় হোক। এবং এই সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে পরম্পরা, আমাদের যে সবাই কোনো না কোনো সন্তান কারুর, সেই পিতা মাতার উদ্দেশ্যে যারা আমাদের স্বর্গগত হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে জল দেওয়া হয় এবং সেই জন্য তর্পণ করা হয়। এবং তর্পণে শুধু তাই নয়, আমাদের সর্বায় সমস্ত জাগতিক সমস্ত কিছু সবাইকে সুখী করার জন্য এই উদ্দেশ্যে জল অর্পণ করা হয়। শুধু পিতামাতার উদ্দেশ্য নয়, মানে আমাদের সকলের উদ্দেশ্যেই তর্পণ করা হয়। তার জন্য সেই সমস্ত মন্ত্র আছে। তিলোত্তমা সে আমাদেরই বাড়ির মেয়ে, তাকে সে একটি সুন্দর জীবন এবং জীবনের সেবার জন্য, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে ত্যাগ এবং সেবা, এবং সেই ত্যাগের মহত্বটা আমরা জানি। 36 ঘন্টা সে কাজ করেছে। তার মানে কি 36 ঘন্টা মানে কটা, আপনার 1.5 দিন, মানে ভাবা যায় না। এবং তারপরেও তার প্রতি কি হচ্ছে অমানবিক আসুরিক এই যে পবিত্রী তার প্রতি ধেয়ে এসছে, এবং সেটার থেকে আমরা সমস্ত মানুষ মনে করেছে না এটা অন্যায়, এটা এই পবিত্রী, এটা কুপবিত্রী, এটা আসরিক প্রবৃত্তি, এর ধ্বংস হওয়া উচিত, এর শেষ হওয়া উচিত। এবং শেষ তখনই হবে যখন আমাদের ভেতরে আমাদের মানবিক ভাবনাগুলো জাগরিত থাকবে, এবং সেই জাগরণ আমাদের হওয়া দরকার। আমরা তার জন্য সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে মনের সঙ্গে মনের যোগ ঘটিয়ে আমরা আজকে পিতৃপক্ষের অবসান হলো এবং দেবীপক্ষের সূচনা হলো। আজকে আমরা আমাদের যারা স্বর্গত তাদের উদ্দেশ্যে আর পিতৃতর্পণ করি। আমাদের শুধুমাত্র পিতৃতর্পণ নয়, তার সাথে সাথে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের উদ্দেশ্যে আমরা তর্পণ করি। আমিও আমার পরিবারের যারা মৃত তাদের উদ্দেশ্যে তর্পণ করলাম, কিন্তু সাথে সাথে অভয়ার প্রতিও মনে মনে কোথাও একটা তর্পণ করলাম। তার বিচার হোক, তার যে বিচারের দাবি চারিদিক থেকে উঠেছে, এই দাবি কিন্তু এখনো মিটে যায়নি। আমরা উৎসবের মধ্যে থাকলেও আমরা কিন্তু সেই দাবির প্রতি অনড় রয়েছি। সারা পশ্চিমবঙ্গবাসী, তার সাথে সাথে সারা ভারতবাসী আমরা কিন্তু এর বিচার চাই। এবং আজকের এই দেবীপক্ষের সূচনায় সমস্ত যারা দেবী আছেন, যারা আমাদের মাতৃশক্তি, তাদের প্রতিও আমাদের এই আবেদন রইল যে আপনারা যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথ দেখিয়ে অভয়ার প্রতি বিচারের জন্য প্রত্যেককে আরও আলোড়িত করুন।